ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় এখন কিন্তু এই লোকগুলো একেবারেই ঘর ছাড়া আশ্রয় নিয়েছেন একটি আশ্রয় কেন্দ্রে। দর্শক, আরিফ আসগর আছি ঢাকা পোস্টের সঙ্গে। দেখাবো কুমিল্লার বন্যার পরিস্থিতি এবং এই একটি আশ্রয় কেন্দ্রে আমি অবস্থান করছি। তাদের সঙ্গে আমরা কথা বলবো আসলে এই লোকগুলো কেন এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং তারা এই বন্যায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই কথাগুলোই আমরা তাদের কাছ থেকে জানবো। আচ্ছা, আপনি একটু বলেন তো, আপনি এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, আপনি আসলে ঠিক বন্যায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের বাড়ি আপনার পানি উঠা একদম ইয়ে হয়ে গেছে। আমার যদিও একতলা পাকা বিল্ডিং, আমার পুরো ইয়েতে পানি উঠে গেছে। এই জন্য আশ্রয় নিয়েছে আমার বৃদ্ধ বাবা। এই যেমন বাবাকে নিয়ে আসছি ওখানে রাখা, আমি ইয়ে মনে করি না, এই জন্য আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছি। ওখানে এনে আজকে ৩ দিন আমি আছি। আর আমার জ্যাঠাতো ভাই, তার ঘর অলরেডি পড়ে গেছে একটা, আরেকটা পড়ার মতো অবস্থা হয়ে গেছে আর কি। তার কোনো থাকার মতো কোনো ব্যবস্থা নাই। খাবার দাবার আসতেছে, প্রচুর শুকনা খাবার আসতেছে, সমস্যা নাই। আর কিছু কিছু জায়গায় একটু ইয়ে হয়েছে, মানে ত্রাণ নিয়ে একটু ইয়ে হয়েছে, এটা ঠিক আছে, এটা হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমরা মোটামুটি খাবার দাবার পাচ্ছি, ওরকম ভাবে ইয়ে নাই আর কি। হ্যাঁ, জি, সবাই দোয়া ধন্যবাদ করবেন। আপনাকে। জি, আমরা শুনছিলাম আসলে এখানে একজন বানভাসী মানুষ যে কুমিল্লার বুড়িচং উপজেলার যে এই যে ভরাসার যে আশ্রয় কেন্দ্রটি আছে, এই কেন্দ্রটিতে তিনি আশ্রয় নিয়েছিলেন। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে যে চলতি যে বন্যায় কি পরিমাণ ক্ষতি আসলে সম্মুখীন হয়েছেন এই পরিবারটি। আমরা আরো একজনের একটু কথা শুনবো যে আপনি আসলে এই যে বন্যায় আপনার আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমার আমার ঘর গেছে গিয়া ভাই, ঘর ভাঙ্গে গেছে, 2টা ঘর গেছে গিয়া। আমার কত কষ্টে আছি আমি বুঝিনি, 800 কেন্দা এর আছি, বুঝিনি কিছু নাই, একবারে বুঝিনি কিছু নেই, আমার ঘর দুয়ার সব শেষ। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা আসলে যে যেমনটি শুনতেছিলাম যে এখানে আসলে যে বানভাসী মানুষ কুমিল্লার বুড়িচং উপজেলার যেই বানভাসী মানুষ রয়েছে তারা কিন্তু এই একটি আশ্রয় কেন্দ্রে আমরা অবস্থান করছি। আমরা আসলে দেখতে পাচ্ছি যে যে মানুষ কিভাবে এই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পানির ঢল, সেই পানির ঢলে কিন্তু কুমিল্লার বেশিরভাগ অঞ্চল প্লাবিত হয়েছে এবং আমরা এই মুহূর্ত পর্যন্ত যেটা জানতে পেরেছি যে কুমিল্লার মোট 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা কিন্তু এই বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং এখানে কিন্তু প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন এবং আটকা আছেন অনেক মানুষ। মফস্বল এলাকায় প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ এখনো আটকা আছেন। তাদের কাছে আমরা এই আশ্রয় কেন্দ্রের মানুষদের মাধ্যমে যেটা জেনেছি যে সেই সকল প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার এমনকি বিশুদ্ধ পানি সহ পৌঁছানো যাচ্ছে না। আমরা এমনটাই এই আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী মানুষদের কাছে শুনছি। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে